ওকে, অ্যাঙ্গেল ইএফডি, এটার বাইসেক্টর হচ্ছে এফএইচ, এই বাহুটা। তার মানে এই দুটো অ্যাঙ্গেল যে সমান সেটাকে দেখাতে হবে। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেল নিয়ে আসি। এই অ্যাঙ্গেলের বাহু দুটা হচ্ছে এইটা ইএফসি। খেয়াল করো, ইএফসি, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ চাপের উপর অবস্থিত, আবার এই চাপের উপর হচ্ছে আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে এই কোণটা। জাস্ট যে অ্যাঙ্গেলকে নিয়ে কাজ করছি সেটার বাহু দুটো দেখলাম সর্বোচ্চ কোন জায়গায় গেল, ইআরসি পয়েন্টে গেল। আবার এই সিই, এই চাপের উপরে একটা কোণ আছে, সেটা কি ইবিসি। এখানে যে বি এফ ই সি, এটা যেটা বৃত্তস্থ চতুর্ভুজ, সেটা আগেই দেখিয়েছি, সো সেটা নিয়ে ডিসকাস করলাম না। এখানে হচ্ছে সিই, এই চাপের উপরে অ্যাঙ্গেল ইএফসি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার এই চাপের উপরে অ্যাঙ্গেল ইবিসি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার খেয়াল করো, এই চাপের উপরে অ্যাঙ্গেল ইএফসি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার এই চাপের উপরে অ্যাঙ্গেল ইবিসি, এটা একটা বৃত্তস্থ কোণ। ইসি এবি, হ্যাঁ ঠিক আছে। একই চাপের উপর দ্বন্দ্বমান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান, অতএব এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান। আচ্ছা, এটা আর এটা, এই কোণ দুটো পরস্পর সমান। এখন হচ্ছে এই কোণটাকে নিয়ে চিন্তা করব। আচ্ছা, এই কোণের বাহু দুটো দেখি কোথায় গেল, এইখানে আর এইখানে, মানে এই সিডি চাপের উপর। আচ্ছা, সিডি চাপের উপর এটা একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আবার সিডি এই চাপের উপরে এটা হচ্ছে আরেকটা বৃত্তস্থ কোণ। তার মানে সিডি এই চাপের উপরে, খেয়াল করো, কোণ ডিএফসি, এটা যে বৃত্তস্থ কোণ। আবার সিডি এই চাপের উপরে কোণ ডিইসি, এটা যে বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দ্বন্দ্বমান সকল বৃত্তস্থ কোণ কি হবে, পরস্পর সমান হবে। অথবা এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান। কোণ ডিএফসি সমান সমান হচ্ছে কোণ ডিইসি, এই যে এই কোণটা। আচ্ছা, এখন যদি কি করা যায়, যদি এই দুটোকে সমান প্রমাণ করতে পারি তবে এই দুটো সমান অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা একটু খেয়াল করো, ই পয়েন্টটা কিন্তু হচ্ছে এই বৃত্তের উপরে না, তা এটা আসলে ডিইসি, এটা হবে না, এটা হবে ডিএসি, এটা হবে ডিএসি। এই যে এই কোণটা, কারণ খেয়াল করো, সিডি এই চাপের উপরে ডিএফসি, এটা একটা বৃত্তস্থ কোণ, কারণ এই পয়েন্টটা হচ্ছে এই বৃত্তের উপর অবস্থিত, যে বৃত্তকে কনসিডার করছি। আবার সিডি এই চাপের উপরে হচ্ছে ডিএসি, এটা একটা বৃত্তস্থ কোণ। এখানে হচ্ছে এই বৃত্তটাকে কনসিডার করা হচ্ছে, এই বৃত্তটাকে। এখানে হচ্ছে সিডিএফএ, এই বৃত্তটাকে কনসিডার করা হচ্ছে। সিডিএফ এই বৃত্তটাকে কনসিডার করা হচ্ছে। এই বৃত্তের সিডি চাপের উপরে ডিএফসি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার এই বৃত্তেরই এই চাপের উপরে ডিএসি, এটা আরেকটা বৃত্তস্থ কোণ। একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান।
তার মানে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ ডিএফসি সমান সমান হচ্ছে কোণ ডিএসি। এখন যদি কি প্রমাণ করতে পারি, যদি এটাকে এটা সমান প্রমাণ করতে পারি তবেই হচ্ছে দুটো কোণ সমান প্রমাণ হয়ে যাবে। তার মানে এ আর বি এই ভার্টেক্স লাগবে আর ই ডি এই ভার্টেক্স লাগবে, তার মানে এ বি ডি ই এই বৃত্ত, এই বৃত্তের মধ্যে খেয়াল করো এই কোণটাকে, যদি এই কোণটা সমান প্রমাণ করতে পারি তবে দুটো কোণ সমান ইজিলি প্রমাণ করতে পারবো। আচ্ছা, এই বৃত্তের এই কোণটা কোণ পর্যন্ত গিয়েছে, এই পর্যন্ত ইবিডি, অর্থাৎ চাপ হচ্ছে ডিই, অর্থাৎ ডিই এই চাপের উপরে কোণ ইবিডি, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার ডিই সেম চাপের উপরে ইএডি, এটা আরেকটা বৃত্তস্থ কোণ। একই চাপের উপরে দ্বন্দ্বমান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান, অতএব ডিই এই চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ। আবার খেয়াল করি যে এই বৃত্তের এই চাপের উপরে না, এই যে এই সম্পূর্ণ বৃত্তের ডিই এই চাপের উপরে এটা একটা বৃত্তস্থ কোণ। আবার ডিই এই চাপের উপরে এটা আরেকটা বৃত্তস্থ কোণ। অবশ্যই খেয়াল রাখবে যে পয়েন্টগুলো নিচ্ছে সেই পয়েন্টগুলো যেন যে বৃত্তকে নিচ্ছে সেই বৃত্তের উপরেই থাকে। একই চাপের উপর দ্বন্দ্বমান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান, তাই এই কোণ এবং এই কোণ, এই কোণ দুটো কি পরস্পর সমান। আচ্ছা, কোণ ইবিডি খেয়াল করো, কোণ ইবিডি এই কোণকে লেখা যায় কোণ ইবিসি, কারণ এতে কোনো কোণ পরিবর্তন হয় না, সমান সমান কোণ ইএডি, কোণ ইএডি এই কোণকে লেখা যায় হচ্ছে কোণ ডিএসি, কারণ এতে করে কোনো কোণ পরিবর্তন হয় না। আবার খেয়াল করো কোণ ইবিসি এটা হচ্ছে কোণ ইএফসি এর সমান, এই জায়গায় লেখা যায় কোণ ইএফসি সমান 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 সমান, এরপর হচ্ছে কোণ ডিএসি এটা হচ্ছে কোণ ডিএফসি এর সমান। আবার খেয়াল করো কোণ ডিএসি এটা হচ্ছে কোণ ডিএফসি এর সমান, তাই কোণ ডিএসি এর জায়গায় কোণ ডিএফসি লেখা যায়। এখন খেয়াল করো কোণ ইএফসি, কোণ ইএফসি এই কোণকে লেখা যায় কোণ ইএফএইচ, এই কোণকে লেখা যায় কোণ ইএফএইচ সমান 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 কোণ ডিএফসি, কোণ ডিএফসি এই কোণকে লেখা যায় কোণ ডিএফএইচ, কোণ ডিএফএইচ। অতএব কোণ ইএফএইচ এবং কোণ ডিএফএইচ এই কোণ দুটো হচ্ছে পরস্পর সমান। তার মানে বলা যায় এফএইচ এই রেখাটা হচ্ছে কি ইএফডি এই কোণের বাইসেক্টর, তার মানে এফএইচ ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ইএফডি। অবশ্যই এক্ষেত্রে খেয়াল করবে তোমাকে কোন কোন কোণে কাজ করতে হবে। যেমন যখন এই দুটো কোণে চিন্তা করছিলাম একদম শুরুতে, আমাকে এই কোণের সমান এই কোণ প্রুফ করতে হতো। তা আমরা যখন এই কোণকে চিন্তা করছিলাম তখন এই কোণটা হচ্ছে এই চাপের উপর অবস্থিত, আবার এই চাপের উপর হচ্ছে এই কোণটা অবস্থিত, তাই এটার সাথে এই কোণটা নিয়েছি। আবার যখন এই কোণকে নিয়ে কাজ করছিলাম এই কোণটা হচ্ছে এই চাপের উপর অবস্থিত। আচ্ছা, কিভাবে বুঝবো? জাস্ট কোণের ভাওটাকে ভালো করে খেয়াল করবো যে তারা হচ্ছে বৃত্তের কোন পয়েন্টে গিয়েছে। এই কোণটা হচ্ছে বৃত্তের ডিসি পয়েন্টে গিয়েছে, তার মানে হচ্ছে এই বৃত্তটাকে নিয়ে চিন্তা করব, এই বৃত্তটাকে নিয়ে। আবার ডিসি এই চাপের উপর
এই বৃত্তের উপরে আরেকটা বৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে কি ডিএসি। এর জন্য পরবর্তীতে হচ্ছে এটা সমান এটা নিয়েছি। আর লাস্টলি যদি এটাকে এটা সমান প্রমাণ করতে পারি তবে দুটো সমান হয়ে যাবে, তাই এটাকে এটা সমান দেখিয়েছি। তার মানে এ আর বি ভার্টেক্স লাগবে, যেহেতু কোয়াড্রিল্যাটারাল লাগবে তাই কোয়াড্রিল্যাটারের জন্য ই আর ডি এ ভার্টেক্সটা লাগবে। আবার খেয়াল করো, যদি এ বি ডি ই এই কোয়াড্রিল্যাটারাল চিন্তা করি, তার মানে এই সার্কেলটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, যেহেতু এই কোণে চিন্তা করছি এখন, এই কোণটা হচ্ছে এই সার্কেল এই চাপের উপর অবস্থিত, কারণ বাহুদুটা খেয়াল করলে বোঝা যাবে। আবার এই চাপের উপর হচ্ছে আরেকটা কোণ অবস্থিত। ব্যাস, এই ছোটো ছোটো বিষয়গুলো খুব ভালো করে যখন খেয়াল করি তখন কিন্তু প্রমাণটা খুব ইজিলি করতে পেরেছি। আচ্ছা, খেয়াল করো, ইএইচ হচ্ছে এ কোণের বাইসেক্টর, এফ এইচ হচ্ছে এই যে এফ এইচ হচ্ছে এ কোণের বাইসেক্টর। আবার খেয়াল করো, ইএইচ এই বাহুটা হচ্ছে এ কোণের বাইসেক্টর। আবার বলছি ইএইচ এই বাহুটা হচ্ছে এ কোণের বাইসেক্টর। এফ এইচ এই বাহুটা হচ্ছে এ কোণের বাইসেক্টর। ঠিক একইভাবে তুমি এটা প্রমাণ করতে পারবে যে ডিএইচ এই বাহুটা হবে কি এই কোণের বাইসেক্টর। তার মানে যেহেতু এই তিনটে বাইসেক্টর একটা পয়েন্টে গিয়ে ছেদ করবে, তার মানে এটাকে বলা যায় হচ্ছে ইন সেন্টার ট্রায়াঙ্গেল ডিইএফ এর জন্য। তার মানে তুমি একইভাবে যদি ডিএইচ এই বাহুকে এই অ্যাঙ্গেলের বাইসেক্টর প্রমাণ করতে পারো, তাহলে তুমি এটাও প্রমাণ করতে পারবে যে এইচ এই পয়েন্টটা হচ্ছে ডিইএফ এই ট্রায়াঙ্গেলের ইন সেন্টার। কারণ একটা ট্রায়াঙ্গেল তার যে তিনটা অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল তিনটার বাইসেক্টরগুলো যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হচ্ছে কি ইন সেন্টার। তো তুমি এভাবে এটা প্রমাণ করতে পারো যে এইচ হচ্ছে ডিইএফ এই ট্রায়াঙ্গেলটার ইন সেন্টার। তার মানে এইচ এই ট্রায়াঙ্গেলের ইন সেন্টার যদি প্রমাণ করতে হয়, মানে এইচ এই পয়েন্টকে যদি এই ট্রায়াঙ্গেলের ইন সেন্টার প্রমাণ করতে হয়, তোমাকে এটা দেখাতে হবে যে ডিএইচ এই ভাটা হচ্ছে এই কোণের বাইসেক্টর, ইএইচ এই ভাটা হচ্ছে এই কোণের বাইসেক্টর এবং এফ এইচ এই ভাটা হচ্ছে এই কোণের বাইসেক্টর। তবে কি এইচ ইন সেন্টার হবে ডিইএফ ট্রায়াঙ্গেলের জন্য।